আচ্ছা, এটা কি ঋতুপর্ণ পাখিদার বাড়ি? হ্যাঁ। কেউ আছেন? হ্যাঁ। নমস্কার। আচ্ছা, আমি হচ্ছে কলকাতা থেকে এসেছি, এক্সট্রা টাইম চ্যানেলে। আমি ঋতুপর্ণ পাখিদার বাড়ি তো এটা? হ্যাঁ। ও কালকে ম্যাচ দেখতে গেছিল? হ্যাঁ। আপনি কি ওর মা? হ্যাঁ, আমি ওর মা। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। সেদিন ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে হাসতে হাসতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। এরপরে যেটা বলতে চাইছি না, আমরা এটার সঙ্গে সেটা মেলাতে চাইছি না, কিন্তু এই ঘটনাটি তারও প্রতীক। গতকাল ইডেন গার্ডেন্সে আপনারা সবাই যারা গেছিলেন, একটি ছেলেকে দেখেছেন যিনি বিরাট কোহলির পা ছুঁয়েছে। না, তার জন্য তার এতটুকু আফসোস নেই। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাড়িতে রয়েছি। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে, এবং এই মুহূর্তে তার বাবা এবং এক যে দিদি, তারা গিয়েছে থানায় কথা বলতে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সে এই মুহূর্তে গ্রেপ্তার। এবং আমরা সকালে তার সঙ্গে দেখা করে এসেছি। বিশ্বাস করুন, কেন প্রথমে ওই উদাহরণটা টানলাম এবারে বলছি। ওর চোখে মুখে কোনো আফসোস নেই। আসলে ঈশ্বর দর্শন করলে বা ঈশ্বরের ছোঁয়া পেলে কি আর আফসোস করে কেউ? তার জীবনের প্রাপ্তি তো এটাই না। তবে আমরা এই জিনিসটা কোনো মতেই সমর্থন করছি না। যেটা করেছে সেটা অবশ্যই আইন বিরোধী কাজ। যেটা করেছে ফেন্সিং টোপকে মাঠে পৌঁছে যাওয়া, সেটা কখনোই ঠিক কাজ নয়। কিন্তু আবেগকে কি আর আটকানো যায়? এই বয়সেই তো আবেগটা পেরিয়ে আসে। ওর বয়স প্রায় 17-18 হবে, উচ্চ মাধ্যমিক দিয়েছে। এই বয়সেই তো আবেগ ধরে রাখা যায় না। সে কারণেই হয়তো নিজের ঈশ্বরের কাছে, নিজের পরম প্রাপ্তির কাছে পৌঁছে যেতে ও ছুটে গেছিল ইডেন গার্ডেন্সের একেবারে মাঝ মাঠে তার ঈশ্বর বিরাট কোহলির পাটা একবারও ছুঁয়ে দেখতে। এই চিন্তাভাবনাটা করেই গেছিল ও। তবে এখন সে গ্রেফতার এবং লকআপে রয়েছে। না, একটু কি লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল মনে হচ্ছে না? আমরা বারবার বলছি, যেটা হয়েছে সেটা হয়তো সমর্থনযোগ্য নয়, আইন বিরোধী, কিন্তু আবেগের কাছে বোধহয় সব কিছুই হার মেনে যায়। বিরাট কোহলি কেন, আমাদের সামনে যদি ঈশ্বর আসেন, আমরা সেই ঈশ্বরকে আলিঙ্গন করতে যেতে পারি না? আসলে ওর জীবনেও তো ঈশ্বর বিরাট কোহলি, তাই হয়তো সেইটা নেই, ছুটে গেছিল গতকাল। জানি না, ওর নিশ্চয়ই আগামীকাল সমস্ত কোর্টের সমস্ত নিয়মকানুন রয়েছে, সেখানে বিস্তারিত জিনিস হবে। সেটা কি হবে আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে। কিন্তু ওর বাড়িতে আমরা এই মুহূর্তে এসেছি। ওর মা এবং ওর বোন আছে এক, এবং ওর বাবা এবং এক দিদি, তারা এই মুহূর্তে কলকাতায় গিয়েছেন। তো যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। এবং ওর ঘরেও ক্রিকেটের সরঞ্জাম রয়েছে এবং সেই মেডেল, আসলে ও নিজে বেলেঘাটা স্পোর্টিং ক্লাবের হয়ে ক্রিকেট খেলে কলকাতা ময়দানে, এবং ভবিষ্যতেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। সেই সমস্ত স্বপ্নকে বুকের বাঁ দিকে আঁকড়ে রেখেই হয়তো একবার বিরাটের জন্য ছুটে গেছিল ওই মাঠে। কি বলছেন ওর পরিবার এবং ওর বাড়িতে আমরা এসছি, পাড়ার লোকজনই বা কী বলছেন, সেগুলো একবার চলুন শুনে নেব। টেনশন হচ্ছে, কথা হয়েছে তারপরে? হ্যাঁ, টেনশান তো খুবই হচ্ছে। টেনশান ছাড়া এখন যতক্ষণ না বাড়ি এসেছিলে ততক্ষণ তো আমার টেনশান তো হবেই। সেইভাবে গতকালের পর কি কথা হয়েছে? না, গতকালের পর ওর সাথে আমার কথা হয়নি। আচ্ছা, ও বিরাট কোহলি বা কোন ক্লাসে পড়ে এখন? ও উচ্চ মাধ্যমিক এবছর দিয়েছে। এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে। আর কি ক্রিকেট খেলে বলে শুনলাম? হ্যাঁ, ও ছোট থেকেই ক্রিকেট খেলে, একদম ক্লাস 3 থেকে ও ক্রিকেট খেলে। আচ্ছা,
মানে এখন কি কলকাতা ময়দানে খেলে ও? হ্যাঁ, কলকাতা ওই বেলেঘাটায় যে বেলেঘাটা স্পোর্টিং স্পোর্টিং। হ্যাঁ ক্লাব আছে ওখানে ও খেলে। আচ্ছা আচ্ছা আর নেতাজিতেও যেত। আচ্ছা এখন এই পরীক্ষার জন্য কিছুদিন একটু অফ রাখছে ছিল, তারপর আবার হয়তো ভর্তি হবে, করব ভর্তি। আচ্ছা। তো তার মানে ও বিরাট কোহলি ওর কাছে কি? বিরাট কোহলি তো ওর কাছে তো ভগবানের মতন, ও তো সবসময়ই ওর মুখে হচ্ছে বিরাট কোহলির নাম। ও বিরাট কোহলিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, হুম, মানে ভগবানের মতন ও ভালোবাসে। মানে সারাক্ষণ হ্যাঁ বাড়িতে সারাক্ষণ বিরাট কোহলিকেই নাম করে যে ও আমার ভগবান, আমি ওর কাছে একবার যাবই, আমি ওর কাছে ওর পা ছুঁয়ে আমি পা ছোবো। মানে এটা বলেছে ও আগে যে বিরাট কোহলির পা ছুঁবে? হ্যাঁ, আমি বিরাট কোহলির পা ছোবো, হ্যাঁ। আমার ভগবান, আমি ওর পা ছোবো মানে একবার। মানে কালকে ম্যাচ দেখতে যাওয়ার আগে এই ইন্টেনশনটাও ছিল? হ্যাঁ, ওটাই ও বলেছে যে আমি বিরাট কোহলির পা ছুঁয়েই আসবো, আমার যা হবার হবে, আমি পা ছোবো, আমি আমার ভগবানের পা ছোবো। আমি ভয় তো করবে নিশ্চয়ই, হ্যাঁ, ভয় স্বাভাবিক। করছে, কিন্তু বলেওছে যে আমার হয়তো কিছু বিপদ হতে পারে, কিন্তু আমি পা ছোবো, যে আমার যা হবার হবে, আমি ভগবানের পা ছোবো, হ্যাঁ, এটা বলেই গেছে। মানে এটা বলেই কার্যত। হ্যাঁ, বলেইছে। আচ্ছা, ও কি মনে হয় একটু লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল বলে মনে হয়? কি জানি কি হবে, সেটা তো ভয় ভয় করছে। এবার আমরা তো জানি না কি পাপ কি কিছু। কিছু আর্জি জানাবেন? হ্যাঁ, আরজি তো জানাবো, যেন এই আমার ছেলে মানে বিরাট কোহলিকে ভগবানের মতন ভালোবাসে বলেই হয়তো এটা করে ফেলেছে, যেন এটার জন্য যেন বিরাট কোহলিকেও আমি অনুরোধ করছি যেন আমার হাঁপাচ্ছেন, আমার ছেলেকে, আমার টেনশান হচ্ছে তো, যেন আমার ছেলের জন্য যেন একটু কোনো ব্যবস্থা করে, যেন আমার ছেলের কোনো শাস্তি না হয়। আমার ছেলে এসে আমি আবার, আপনার ছেলে তো ঈশ্বর দর্শন করেছেন। সে তো করেছে, কিন্তু তাও তো একটু ভয় লাগছে। এখন যেহেতু ধরে রেখেছে সেহেতু ভয় তো লাগবেই। হুম। আমি তাদের কাছে অনুরোধ করব যেন তারা যেন আমার ছেলেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থাটা করে। আচ্ছা, মানে আপনি কি করেন, মানে ওর বাবা কি করেন? বাবা কিছু করে না, এমনি সামান্য একটা ফুলের মাথায়, আমাদের কালাপাহাড় ফুলের মাথায় একটা ফলের দোকান আছে, আচ্ছা, আর এমনি চাষবাস করে। চাষবাস করে, আপনি বাড়িতেই থাকেন? হ্যাঁ, তারপরে না আমি আশাকর্মীর কাজ করি। আশাকর্মীর কাজ করেন। হ্যাঁ। আচ্ছা, আর বাড়িতে কে কে আছে? ওর ভাই বোন কেউ আছে? বাড়িতে দুটো দিদি আছে। আচ্ছা, দুটো দিদি, বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে। ও নিশ্চয় ওর ঠাকুমা স্বপ্ন আছে। কি? আচ্ছা, ওর স্বপ্ন কি? মানে উচ্চ মাধ্যমিকেও দিয়েছে, মানে খেলাধুলা নিয়ে এগোবে? এখনও বললো খেলাধুলা নিয়েই আমি এগোবো, আমি আবার ভর্তি হব, আমি খেলাধুলাই করতে চাই, এটাইও স্বপ্ন। হুম। এখন আমাদের তো আর্থিক সেইভাবে নেই, দেখা যাক, চেষ্টা করব ওকে আবার ভর্তি করার, নতুন করে ভর্তি করে খেলাধুলার ইয়েতেই দেওয়ার চেষ্টা করব। তবে ও যেটা করেছে সেটা হয়তো আইন বিরুদ্ধ। হ্যাঁ, কিন্তু এটা আমি জানি, এটা আইন বিরুদ্ধ, কিন্তু আবেগের বশে যেহেতু করে ফেলেছে, এটার জন্য যেন তাকে ক্ষমা করে যেন ছেড়ে দেয়, এইটুকুই আমার নিশ্চয়ই, অনুরোধ। নিশ্চয়ই সেটা আইন আদালত আছে, নিশ্চয়ই সেটা করবেন অবশ্যই। ছেড়ে দেয় যেন, এটাই আমি চাই। ও কত বড়, মানে বিরাটের ফ্যান কত বড় ছিল? প্রচুর বড় হিউজ ফ্যান যাকে বলে। সবসময় বিরাট কোহলির কথা হ্যাঁ বলতো? হ্যাঁ, সবসময় বিরাট কোহলি সবসময় ওর মধ্যে থাকে, মুখে সবসময় বিরাট কোহলির নাম। ও তো ক্রিকেটও খেলে তো সাধারণত। হ্যাঁ, ক্রিকেট খেলে, ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলে। হুম। মানে ও বই টই সবেতে বিরাট কোহলি আছে? হ্যাঁ হ্যাঁ, সবেতেই মোটামুটি বিরাট কোহলি পার্সেও আছে। বিরাট কোহলি আছে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, পার্সেও আছে। মানে এটা কি বলে গেছিল তোমাদের, কেউ কি বলে গেছিল ও কালকে এরকম একটা কিছু করবে? একটু বলেছিল, বাট এরকম গিয়ে পৌঁছে যাবে এটা আমরাও ভাবতে পারিনি। হুম। বাড়িতে বলে গিয়েছিল, হ্যাঁ আমি বিরাট কোহলির সঙ্গে দেখা করে আসবো, বিরাট কোহলির পায়ের ধুলো নিয়ে আসবো। হুম, এটা বলে গেছিল? হ্যাঁ, বলে গিয়েছিল। আচ্ছা, বাকি মনে হয় না যে একটু মানে বেশি হয়ে গেল ওর জন্য আইনটা, একটু মানে লঘু পাপে গুরুদণ্ড যেটাকে বলে? হ্যাঁ, এটা ছোট ছেলে আর আবেগের বশে করে ফেলেছে। হুম। এর ফলে এতটা কিছু করার দরকার ছিল না। এবার জানি না কি হবে। কিছু আর্জি জানাবে? হ্যাঁ, যেন তাড়াতাড়ি ভাইকে ছেড়ে দেয় এবং বাড়িতে যেন তাড়াতাড়ি চলে আসে। আপনারা চেনেন ওকে? আপনারা তো পাশের বাড়িতেই থাকেন। হ্যাঁ, ও কত বড় বিরাট কোহলি ফ্যান? দেখুন, খেলাধুলাকেও খুবই ভালোবাসে। হুম। তো বিরাট কোহলি তো আমি নামটা শুনছি, আমি তো সব সময় কিছু জানি না, তবে ছোট থেকেও খেলাধুলাকে খুব খেলাধুলাকে খুব ভালোবাসে। ভালোবাসে। হ্যাঁ, টেনশন হচ্ছে? হ্যাঁ, টেনশন হচ্ছে? হ্যাঁ, টেনশন তো হচ্ছে, আমরাও চাই যে ওকে ছেড়ে দেয়। না না, ও খুবই বড় একটা স্বপ্ন ওর, যে খেলাটা একটা প্রথম থেকেই, ছোটবেলা থেকেই ওর একটা স্বপ্ন যে আমি একটা যা হোক খেলাধুলো করে কিছু করব। কিন্তু ওর কপালে যদি থাকে তাহলে ও নিশ্চয়ই কিছু করতে পারবে। বুঝতে পেরেছেন তো? ঘরের ছেলে, মানে একটু টেনশন হচ্ছে? হ্যাঁ, একটু টেনশন হচ্ছে তো বটেই, যে ছেলেটা কালকে খেলা দেখতে যে এখনো বাড়িতে ফেরেনি।
এখনো পর্যন্ত তার মুখ দেখা যায়নি, যাতে ও সকাল করে বাড়িতে ফিরতে মানে একটু পারে। কি মানে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল মনে হচ্ছে না, যে যেটা করেছে ওটা সেটা আবেগের বশে করে হ্যাঁ, ফেলেছে? যেটা করেছে ওইটা আবেগের বশে একটু করেছে, বুঝতে পেরেছি না? হুম। এবার এই 17-18 বছর বয়স, হ্যাঁ, এই সময়টাই তো ওদের একটু বেশি আনন্দ। হুম এর বসে ও করে ফেলেছে, তাতে এতে যদি ওদের অসুবিধে না হয়, হুম। যদি সকাল করে ছেড়ে দেয় তো এটা ওদেরই ভালো লাগে। দাদার সঙ্গে খেলো? হ্যাঁ খেলি। খেলো, টেনশন হচ্ছে দাদা এখনো কালকে ম্যাচ দেখতে গিয়ে বাড়ি ফিরতে পারেনি। হ্যাঁ হচ্ছে তো বটেই, দাদা কত বড় বিরাট কোহলি ফ্যান? বিগ ফ্যান। মানে বিগ ফ্যান, তোমাদের সঙ্গে কথা হয়? কথা বলে। তো কথা হয়, আচ্ছা। তুমি ফ্যান নাকি আবার কারোর? না না। হ্যাঁ বলো। আচ্ছা, ক্রিকেট খেলা দেখো তো নিশ্চয়ই? হ্যাঁ দেখি। আচ্ছা আচ্ছা, মানে বিরাট কোহলি নিয়ে কথা হয়, মানে কথা হতো? হ্যাঁ ও বলতো যে খালি বিরাট কোহলির নাম করতো মুখে। ও বাড়িতে তো বলেই গেছে যে আমি বিরাট কোহলির পা ধরে আমি ও করে বাড়িতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।